বাবা দেশের সেবায় বাড়ির বাইরে থাকেন, সংসার সামলে দুই ছেলেমেয়ের পড়াশোনার দায়িত্বভার মায়ের কাঁধেই। মায়ের কাছেই পড়াশোনা শুরু। মাধ্যমিকে মেধা তালিকায় নাম তুলে চিকিৎসক হয়ে সাধারণ মানুষের সেবা করতে চায় বিশাল। বাবা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীতে কর্মরত। ছেলের রেজাল্টের দিনেও দেশের সেবায় নিয়োজিত রয়েছেন। তবে বাইরে থাকলেও সবসময় ছেলের পড়াশোনার দিকে নজর রেখেছেন বাবা সন্তোষ কুমার মণ্ডল। ফোনের মাধ্যমে ছেলেকে উৎসাহ দিতেন। মাধ্যমিকে মেধা তালিকায় দশম স্থানে রয়েছে বিশাল মণ্ডল। আমাকে তো খুবই ভালো লাগছে, এত ভালো লাগছে মানে বলে প্রকাশ করতে পারছি না। এত ভালো লাগছে মানে ছেলের পড়াশোনার দায়িত্ব, সব কিছুর দায়িত্ব আমাকে নিয়ে আমাকেই করতে হয়। কেন বাড়ির আমার গার্জেন সবসময় বাইরেই থাকে। আহ, তো বাচ্চাকে কীভাবে স্কুল পাঠানো, খাওয়া টাইম নেই, সব কিছুই আমাকে দেখতে হতো। তো খুবই ভালো লাগছে আমাকে। কেমন ছিল ছোটবেলা থেকে? ছোটো থেকে এই ভালো ছিল লেখাপড়ায়। ভালোই নাম্বার পেত, মানে স্কুলে 1 থেকে 10-এর মধ্যে মানে র্যাঙ্ক করতো। আশা তো করেছিলেন যে র্যাঙ্ক করবে? আশা এতটি ভাবিনি কি এ র্যাঙ্ক করবে, তো ভাবতাম কি ভালোই রেজাল্ট করবে। তার প্রাপ্ত নম্বর 684, রাজ্যে দশম তথা জেলায় সম্ভাব্য তৃতীয় বিশাল। তার এমন নজর করার ফলে খুশি পরিবারের লোকেরা। মালদহের কালিয়াচকের গোলাপগঞ্জ এলাকার বাসিন্দা সন্তোষ কুমার মণ্ডল। তার এক ছেলে এক মেয়ে। মেয়ে বর্তমানে মেডিকেল ছাত্রী। ছেলেও ভালো রেজাল্ট করে মেডিকেল লাইনে পড়তে চায়। কালিয়াচকের একটি বেসরকারি মিশনে পড়াশোনা করত বিশাল। মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মজমপুর হাজী শেখ সুবহানি বিশ্বাস হাই স্কুল থেকে। মাধ্যমিকে 10th র্যাঙ্ক করেছি। আর আমি সত্যি বলবো তো এতটি আশা করিনি যে আমি বোর্ডে র্যাঙ্ক করব, কিন্তু সাফল কিন্তু অনেক পরিশ্রমের মাধ্যমে এই 10th র্যাঙ্কটা করেছি, শুনে ভালো লাগছে। কখন জানতে পারলে এই রেজাল্ট? আমি বসেছিলাম, আমি জানতাম না, দেখছিলাম না কি লাইভ ভিডিও চলছে বা র্যাঙ্কের ব্যাপারে। তো একটা বন্ধু ফোন করলো আর বলছে তুই বোর্ডে র্যাঙ্ক করেছিস, তুই দেখিনি? আমি বললাম যে আমি দেখিনি। তো আবার দেখলাম, তো সত্যি বোর্ডে র্যাঙ্ক করলাম। কেমন লাগছে এখন? তো আমাকে ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আগামীতে কী ইচ্ছে রয়েছে তোমার? আগামীতে আমি মেডিকেল লাইনের দিকে যাব, মেডিকেলে এমডি করার ইচ্ছা আছে। এখন থেকে কি পড়াশোনা শুরু হয়েছে? শুরু হয়ে গেছে, হোস্টেলে পড়ছি। এই যে তোমার সাফল্য, দিনে কতক্ষণ পড়তে, নিজে কতগুলো টিউশন ছিল? আমার 3টা টিউশন ছিল, একটা ফিজিক্যাল সায়েন্সে, একটা বাংলাতে, আর একটা ইংরেজিতে। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল বিশাল মণ্ডল। স্কুলে 1 থেকে 10-এর মধ্যে রোল নম্বর থাকতো, তাই পরিবারের সকলেই ভেবেছিল ভালো ফল করবে বিশাল। কিন্তু তার নাম যে মেধা তালিকায় উঠে আসতে, তা কেউ ভাবতেই পারেনি। তাই তো ফল ঘোষণার সবাই টিভির পর্দায় চোখ রাখেনি বিশাল। পরে সহপাঠী বন্ধুর ফোন করে বিশালকে জানায় মেধা তালিকায় তার নাম উঠে এসেছে। দশম স্থানে রয়েছে বিশালের নাম। তারপরে টিভি খুলে বিশাল তার রেজাল্ট দেখে। এমন রেজাল্টে খুশি বিশাল নিজেও, কারণ বিশাল নিজেও ভাবতে পারেনি সে মেধা তালিকায় থাকবে। তবে ছোটবেলা থেকেই চিকিৎসক হওয়ার ইচ্ছে তার, তাই আগামীতে মেডিকেল লাইনে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে। এমডি করার স্বপ্ন রয়েছে বিশালের। বাবা সন্তোষ কুমার মণ্ডল একজন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মী। দেশের সেবা করছেন তিনি। ছেলে মাধ্যমিকে ভালো ফল করে চিকিৎসক হয়ে দেশের জনগণের সেবা করতে চায়। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।